একটা কথা আমি সবসময় আপনাকে বলি, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়েছি, কিন্তু আমাদের কাছে আবার একটা সামনে এসে দাঁড়িয়েছে আরেকটি শক্তি, যে শক্তিটা একটা, আমি সবসময় বলি, ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীনতাতেই 1971 সালে বিশ্বাস করে নাই। এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই দলটি আজকে এমনভাবে মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মহিলাদেরকে ভুল বুঝিয়ে তারা কিন্তু ভোট ব্যাংককে হাত দিতে চলেছে, হাত দিয়েছে। এই জায়গাগুলোকে ঠিক করার দায়িত্ব কিন্তু আপনাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের। জামাতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট গোল আছে, লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছতে চায়। অর্থাৎ এখানে শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। এখানে যেমন মুসলমান আছে, তেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই মিলে একসাথে কাজ এখানে করতে চায়। তাই আজকে যে বিভিন্নভাবে ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই বিভ্রান্ত করতে না পারে তার জন্য মূল ভূমিকা কিন্তু আমাদের গ্রাসরুট পর্যায়ে নেতাকর্মীকে করতে হবে। খুব জোরে সোরে কথা বলছে, আন্দোলন করার চেষ্টা করছে যে জুলাই সনদ নাকি আমরা মানি নাই, বিএনপি মানে নাই, আমরা নাকি আপনার তাদের গণভোটের রায়কে বাদ দিয়েছি। আমি আপনাকে, আমার কাছে বইটা নাই এখন, জুলাই সনদের প্রতিটি পাতায় যে কথাগুলো রাখা আছে, সেই কথাগুলো সঙ্গে পরিষ্কার করে বলা আছে যে এটা এই কয়েকটি রাজনৈতিক দল মেনেছে, এই কয়েকটি রাজনৈতিক দল এটা মানে নাই, নোট টু ডিসেন্ট দিয়েছে। যারা নির্বাচনে জয়ী হবে সেই দলের ইশতেহার যে থাকবে, সেই ইশতেহারের ম্যান্ডেট অনুযায়ী সেটাই আপনার পালিত হবে, এটা সব জায়গায় বলা। সুতরাং ম্যান্ডেট আমরা পেয়েছি, বিএনপি আমাদের ইশতেহারে আমরা যা বলেছি জনগণের সামনে সেটাকেই আমরা পূরণ করতে চাই। প্রতিটি জায়গায়, প্রতিটি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলছি, এবং জুলাই সনদের প্রত্যেকটি যে আপনার সাইন এগ্রিড যে আপনার শর্তগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পূরণ করব। আমরা তাদেরকে বলেছিলাম পার্লামেন্টে যে আপনারা আসুন, যে সংসদের কমিটি যেটা করা হয়েছে সেই কমিটিতে আপনারা আসুন, যে জায়গাগুলো পরিবর্তন করতে হবে আলাপ আলোচনা করতে হবে, সেই জায়গাগুলো পরিবর্তন করি। কিন্তু তারা সেখানে না গিয়ে রাস্তায় নেমেছেন, 11 দল নিয়ে রাস্তায় নেমেছেন। দুর্ভাগ্যক্রমে আজকাল 11 দলে তো জনগণের কোনো সমর্থন দিতে পারছি না। আমি যতগুলো মিটিং দেখলাম আপনার, তারা কিন্তু বিভাগে বিভাগে মিটিং করেছে, ঢাকায় মিটিং করেছে, আমাদের ছোটোখাটো মিটিং হচ্ছে, এটা অনেক বড় নয়। অর্থাৎ জনগণের কোনো সমর্থন তাদের মধ্যে নেই।